কিছু মানুষ জীবনে এতবার ভেঙেছে যে এক সময় তারা আর কান্নাও করতে পারে না। চোখে জল আসে না, বুক ভারী হয় না, শুধু এক ধরনের শূন্যতা এসে বসে। সেই শূন্যতার নামই ধৈর্য। কারণ না চেয়েও তাকে নিয়ে বাঁচতে হয়। ধৈর্য মানে এই নয় যে কষ্ট লাগে না। ধৈর্য মানে প্রতিদিন কষ্ট নিয়ে ঘুম থেকে ওঠা, আবার হাসার মুখোশ পরে দুনিয়ার সামনে দাঁড়ানো। জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো তুমি ভিতরে ভিতরে ভেঙে পড়ছো, অথচ সবাই ভাবছে তুমি খুব শক্ত। কিছু দুঃখ আছে যেগুলো কাউকে বলা যায় না, কারণ বললে মানুষ উপদেশ দেয় কিন্তু বোঝে না। যে মানুষটা চুপচাপ সব সহ্য করে সে আসলে কাউকে কষ্ট দিতে ভয় পায়, নিজে যত কষ্টই পাক না কেন। ধৈর্য ধীরে ধীরে মানুষকে বদলে দেয়। সে আর স্বপ্ন বড় করে দেখে না, কাউকে বেশি আশা দেয় না, কারণ ভেঙে যাওয়ার অভিজ্ঞতা তাকে সাবধান করে দিয়েছে। দুঃখ মানুষকে কাঁদাতে পারে, কিন্তু ধৈর্য মানুষকে একা করে দেয় এমন এক জায়গায় যেখানে কেউ পৌঁছাতে পারে না। জীবনের সবচেয়ে ভারী ব্যথা তখনই আসে যখন তুমি কাউকে দোষ দিতে পারো না, অথচ ভেঙে পড়েছ। কিছু মানুষ শক্ত নয়, তারা শুধু ক্লান্ত, এতটাই ক্লান্ত যে আর অভিযোগ করার শক্তিও নেই। ধৈর্য মানে নিজের কষ্টকে ছোট করা নয়, ধৈর্য মানে কষ্ট নিয়েও মানুষ হয়ে থাকা। যে মানুষটা কম কথা বলে সে আসলে অনেক কথা নিজের ভিতরে কবর দিয়ে রেখেছে। জীবন যখন বারবার শেখায় যে সবাই পাশে থাকে না, তখন মানুষ চুপ থাকতে শিখে যায়। দুঃখ মানুষকে খারাপ বানায় না, দুঃখ মানুষকে নীরব বানায়, আর সেই নীরবতাই সবচেয়ে গভীর। কিছু ক্ষত সারে না, তারা শুধু মানুষকে এমন বানিয়ে দেয় যে আর কাউকে বিশ্বাস করতে সাহস পায় না। ধৈর্য হলো সেই ক্ষমতা যা মানুষ তখনই অর্জন করে যখন হারানোর মতো আর কিছু থাকে না। জীবনের সবচেয়ে কঠিন লড়াইটা বাইরে নয়, ভিতরে নিজেকে ভেঙে পড়তে না দেওয়াই লড়াই। যে মানুষটা আজ শান্ত সে একসময় খুব অস্থির ছিল, কিন্তু জীবন তাকে শান্ত হতে বাধ্য করেছে। দুঃখ মানুষকে দুর্বল করে না, দুঃখ মানুষকে এমনভাবে শক্ত করে তোলে যেখানে আর কিছু চাইতে ইচ্ছে করে না। ধৈর্য মানে আশা থাকা নয়, ধৈর্য মানে আশা না থাকলেও বেঁচে থাকা। একদিন কেউ বুঝবে না এই মানুষটা কত কষ্ট পেয়েছে, কিন্তু তার ধৈর্যই প্রমাণ হবে সে কতটা গভীরভাবে মানুষ ছিল।